হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসাল ভাব। তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজির ৫ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি আছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। অর্থাৎ কি না, তোমাদের প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো, তোমাদের প্যাসেজটার মধ্যে কি বলা আছে, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময় আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। একটা ময়ূর, পিকক মানে কি ময়ূর, লিভড মানে বসবাস করত, আ ফরেস্ট একটা বনে, বিসাইড আ লেক একটা হ্রদের পাশে বনের মধ্যে বসবাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি মানে সে তার সৌন্দর্যের জন্য খুব নিজেকে গর্বিত অনুভব করত। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক মানে সে প্রতিদিন কি করতো, হ্রদের মধ্যে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার মানে সে তার নিজের প্রতিচ্ছবিটা সেই হ্রদের জলের মধ্যে দেখতো। ওহ হোয়াট ই বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর একটা দেখতে পাখি। মাই ফেদার্স, আমার পাখনা, উইংস ডানা, আর সো বিউটিফুল মানে খুব সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ মানে সে নিজেকে সেটা বলতো। ওয়ান ডে একদিন আ ক্রেইন কেম টু লিভড বাই দ্য লেক, একদিন এক ক্রেইন করার অর্থ কি মানে একটা বক, সে কি করলো না হ্রদের ধারে সে বাস করতে এলো। দ্য পিকক স দ্য ক্রেইন মানে সেই ময়ূরটা সেই বকটাকে দেখলো অ্যান্ড মার্মার্ড মানে হচ্ছে বিড়বিড় করতে লাগলো। আর নিউ ভিজিটার ইজ স্টে হেয়ার টু স্টে মানে একটা নতুন ভিজিটার মানে হচ্ছে যে আর কি দেখা করতে এসছে সে এখানে থাকবে। আই মাস্ট গো টু ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমাকে তার সাথে দেখা করতে যাওয়া উচিত, সে নিজেকে বলল। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক মানে সে লেকের মধ্যে সে অর্থাৎ কে সে কোথায় গেল না সে লেকটার মধ্যে অর্থাৎ হ্রদের মধ্যে গেল। অ্যান্ড ক্রেন ওয়াজ বিজি দেয়ার মানে সেখানে ওই সেই বকটা ব্যস্ত ছিল, কি করছিল, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ মানে সে দুপুরের খাবারের জন্য কি করছিল, মাছ ধরছিল। বুঝতে পেরেছ? এটা আমি পড়িয়ে দিয়েছি, চলো এটা প্রশ্ন উত্তরগুলো একবার করে নিই। দেখো কি আছে, রাইট ট্রু টি ফর ট্রু অর্থাৎ টি এর জন্য ট্রু এর জন্য টি লিখতে হবে আর ফলসের জন্য এফ লিখতে হবে, মিথ্যার জন্য এফ লিখতে হবে। দেখো কি আছে, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফ্রম লাঞ্চ, ও ফ্রগ ধরছিল না ফিশ ধরছিল, ফিশ ধরছিল, তাহলে এটা কি ট্রু না ফলস, অবশ্যই এটা ফলস হবে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, দ্য পিকক লিভড বিসাইড দ্য রিভার, সে নদীর পাশে বসবাস করতো। নদীর পাশে বসবাস করতো মোটেও না, সে তো লেকের পাশে বসবাস করতো। লেক মানে হচ্ছে হ্রদ, ঠিক আছে? হ্রদ হচ্ছে বড় মানে বদ্ধ জলাশয়ের মধ্যে বড়, আর নদীটা একদম পাহাড় থেকে শুরু করে সমুদ্রে এসে মেশে। বুঝতে পেরেছো? তাহলে এটা ফলস হবে। নেক্সট কি বলেছে, দেখো, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি মানে ময়ূরটি তার সৌন্দর্যের জন্য কি ছিল, দুঃখিত ছিল। সত্য না মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা। তার তো সে তো সৌন্দর্যের জন্য নিজেকে খুব গর্ব অনুভব করতো, তাই তো? তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। নেক্সট কি বলেছে দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক মানে ওই বকটা সেই হ্রদের পাশে এসে এসেছিল বসবাস করার জন্য। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাই তো? সে তো বসবাস করতে এখানে এসেছিল। আচ্ছা, তাহলে এটা ট্রু হবে। নেক্সট কি বলেছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ অর্থাৎ আগের প্যাসেজ থেকে নিয়ে তোমাকে পূরণ করতে বলেছে। দেখো, দ্য পিকক ড্যাশ ইন দ্য ফরেস্ট, লিভড ইন দ্য ফরেস্ট, কোথায় বসবাস করতো না বনে বসবাস করতো। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং, এই ফাঁকা জায়গাটা কি হবে, ক্যাচিং ফিশেস ফর হিজ অফ ফিশ ফর লাঞ্চ মানে সে কি করছিল, সে তার দুপুরের লাঞ্চের জন্য সে মাছ ধরছিল, তাহলে যারা ক্যাচিং হবে। হি ওয়াজ ভেরি, এই যারা ফাঁকা স্থানে কি হবে, অফ হিজ বিউটি, তাহলে সে ময়ূরের কথা বলছে, তাহলে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এই ফাঁকা জায়গাটা কি হবে, প্রাউড। বুঝতে পেরেছো? মানে সে তার নিজের সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। আচ্ছা, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। ইন উইন্টার, শীতকালে, দ্য ওয়েদার টার্ন অর্থাৎ শীতকালে কি হয়, ওয়েদারটা অর্থাৎ আবহাওয়াটা কি হয়ে যায়, কোল্ড হয়ে যায়, তাই তো? কোল্ড হয়ে যায় তো ঠান্ডা হয়ে যায়। নেক্সট কি বলেছে দেখো, এ ডাক অর্থাৎ কি একটা হাঁস ইটস খায় কি, টাইনি ওয়াটার অ্যানিমেলস ছোট্ট ছোট্ট জলের পোকা, ফ্রুটস ফল, না স্টোনস পাথর, কি খায় না টাইনি ওয়াটার অ্যানিমেল ছোট ছোট জলের পোকা খায়। স্নো ইজ অর্থাৎ স্নো মানে কি, স্নো মানে হচ্ছে বরফ, ইজ হোয়াইট গ্রিন না ব্রাউন, হোয়াইট মানে সাদা, গ্রিন মানে হচ্ছে সবুজ, না ব্রাউন মানে হচ্ছে বাদামি।
স্নো মানে কি বরফ, তুষার বরফ, ছোট ছোট বরফ কেমন দেখতে হয়? সাদা দেখতে হয়, তাহলে হবে হোয়াইট। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, fill in the chart with suitable words ending with d or ed, d আর ed দিয়ে শেষ করতে বলে। দেখো অর্থাৎ কি কিছুই না, মানে পাস্ট টেন্সে নিয়ে যেতে বলেছে। ডি আর ইডি মানে কি পাস্ট টেন্সে। আস্ক, আস্ক করলে হবে ইডি, দেখো আস্কের সাথে ইডি যুক্ত হচ্ছে, দেখো লাস্টে ইডি যুক্ত হচ্ছে। আস্কড, আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা, আস্কড মানে হচ্ছে জিজ্ঞেস করেছিল। বিলিভ, বিলিভ মানে কি? বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করা। আর বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করেছিল। দেখো এখানে ই আছে, এইটার শেষে কি যুক্ত হয়েছে? শুধু একটা ডি যুক্ত হয়েছে, বিলিভড হয়ে গেল। জাম্প, জাম্প মানে হচ্ছে লাফানো, জাম্পড মানে হচ্ছে লাফিয়েছিল, এই যারা কি যুক্ত হয়েছে? ইডি যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে। একটা তোমার দেখো ফ্যাক্টরি, সবার প্রথমে দেখো ফ্যাক্টরি, ফ্যাক্টরিটা কি হবে? ফ্যাক্টরিটা হবে, ফ্যাক্টরি থেকে কি হয় না কেমিক্যাল তৈরি হয়, ফ্যাক্টরি থেকে কেমিক্যাল তৈরি হয়। স্নো, স্নো মানে কি? স্নো মানে হচ্ছে বরফ, তাহলে বরফ কি হয়? বরফ কোথায় থাকে? বরফ থাকে পাহাড়ে, তাহলে মাউন্টেন। ফার্মার, কৃষক, কৃষক কি করে? কৃষক শস্য অর্থাৎ জমিতে চাষ করে, শস্য চাষ করে, তাই তো? তাহলে ক্রপ, ক্রপ মানে কি? ক্রপ মানে হচ্ছে শস্য। নেক্সট কি বলেছে? গার্বেজ, গার্বেজ মানে কি? নোংরা, তাই তো? তাহলে নোংরা কি হবে? নোংরা পলিউশন, দূষণ, নোংরা কি করে? দূষণ করে। আর ট্রিজ, গাছ, গাছ কি করে? গাছ বৃষ্টি নিয়ে আসে। বুঝতে পেরেছো? আচ্ছা, পিক দ্য অড ওয়ান অ্যান্ড সার্কেল ইট, অর্থাৎ একটা অড ওয়ান, অর্থাৎ অড ওয়ান মানে হচ্ছে কোনটা আলাদা, এই যে লেক, রিভার, পাম্প আর পন্ড, এইটার মধ্যে কোনটা আলাদা সেটাকে কি করতে হবে? গোল করতে হবে। দেখো লেক মানে কি? হ্রদ, রিভার মানে কি? নদী, পাম্প, পাম্প মানে হচ্ছে হ্যান্ড পাম্প, ওই জলের যে পাম্প গুলো হয় না, পাম্প থাকে ওগুলোকে পাম্প বলে। আর পন্ড মানে পুকুর, দেখো সবই জল রিলেটেড, বাট এইগুলো হচ্ছে প্রকৃতিতেই তৈরি হয়। এই যে পন্ড মানে পুকুর, পুকুর ধরো মানুষই তৈরি করে, বাট এটা একটা জলাশয়ের মতন, এটাও জলাশয়। রিভার, হ্রদ, লেক মানে হচ্ছে হ্রদ, এটাও জলাশয়, বাট পাম্পটা তো জলাশয় নয়, পাম্পটা তো মাটির নিচের জল থেকে তোলা হয়, তাই তো? তাহলে এইটা হবে সবার থেকে আলাদা, তাহলে এটা সার্কেল হবে। নেক্সট কি বলেছে দেখো, ক্লাউড মানে কি? মেঘ, স্কাই মানে কি? আকাশ, সান মানে হচ্ছে সূর্য, গ্রাস মানে হচ্ছে ঘাস। দেখো এগুলো সব আকাশের মধ্যে, অর্থাৎ মানে ওপরে, সব ওপরে, পৃথিবীর ওপরে রিলেটেড। বাট গ্রাস এগুলো তো একদম পৃথিবীর সাথে আর কি। গ্রাস মানে কি? উদ্ভিদ জাতীয়, তাহলে তাহলে গ্রাসটাই আলাদা হবে, গ্রাস মানে হচ্ছে ঘাস। নেক্সট কি বলেছে, ম্যান, গার্ল, চাইল্ড আর ট্রি, দেখো সব এগুলো কিসের মধ্যে পড়ছে? প্রাণীর মধ্যে পড়ছে। আর ট্রিটা কিসের মধ্যে পড়ছে? উদ্ভিদের মধ্যে পড়ছে, তাহলে এখানকার মধ্যে আলাদা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, ট্রি হবে, গাছ হবে। আচ্ছা, নেক্সট কি বলছে, রিয়ারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিক শব্দ গঠন করতে বলেছে। দেখো প্রথম শব্দটাকে যদি সাজাও তাহলে কি হবে? ওয়াপস, ডাব্লিউ এ পি এস, ওয়াপস। নেক্সট কি বলেছে, এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? মিল্ক, মিল্ক মানে কি? মিল্ক মানে হচ্ছে দুধ। তারপরে কি আছে? এই এলোমেলো শব্দটাকে যদি সাজাও তাহলে কি হবে? তাহলে হবে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে কি? ওয়াটার মানে জল। এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? ফরেস্ট, ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে হচ্ছে বন। নেক্সট কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হুইচ ইনসেক্টস মুভ ইন আ রো, অর্থাৎ রো মানে কি? মানে একদম লম্বা রেক্ট্রেল লাইনের মতন চলে, কোন ইনসেক্ট গুলো কারা চলে? অ্যান্টস মুভস ইন আ রো, অর্থাৎ পিঁপড়েরা কিসের মতন চলাচল করে? ওই একটা লাইন দিয়ে চলাচল করে। নেক্সট কি বলেছে, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমেল, আমি প্রাণীদের থেকে রক্ত চুষি, সাক মানে হচ্ছে চোষা। আই স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া মানে কি? ম্যালেরিয়া মানে হচ্ছে রোগ একটা, মানে আমি ম্যালেরিয়া ছড়াই। হু এম আই, আমি কে? তাহলে আমি কে? যে রক্ত খায় মানুষের, ম্যালেরিয়া ছড়ায়, সেটা কি? মশা, তাই তো? তাহলে কি হবে? তাহলে আই এম আ মস্কুইটো, আমি হয়ে একটা কি? মশা। নেক্সট কি বলেছে দেখো, আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। আই সাক নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, অর্থাৎ আমি ফুলের মধু খাই। হু এম আই, আমি কে? তাহলে আই অ্যাম আ বাটারফ্লাই, কারণ বাটারফ্লাই মানে কি? প্রজাপতি, প্রজাপতির রঙিন ডানা আছে, সে ফুলে ফুলে বসে সেই ফুলের মধুগুলো খায়, তাই তো? আচ্ছা, হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, কোন পাখি রাত্রেবেলা দেখতে পারে? কোন পাখি রাত্রেবেলা দেখতে পারে? আউল ক্যান সি অ্যাট নাইট, অর্থাৎ
পেঁচা রাতেরবেলা দেখতে পারে। আউলও হয়, ব্যাট হয়, বিএটি ব্যাট। ব্যাট মানে কি বলে? বাদুড়। বাদুড়ও রাত্রেবেলা দেখতে পায়। ওটাও দেখতে পারো। ঠিক আছে? আমি এখানে আউল লিখে দিয়েছি। নেক্সট কি বলেছে দেখো? ম্যাচ অ্যান্ড রাইট 2 সেন্টেন্স অ্যাবাউট দ্য বার্ড। আচ্ছা। 2 টো লাইন লিখতে বলেছে দেখো। এই বার্ড দেওয়া আছে দেখো। বার্ড সিং সুইট নোটস হয়ে গেল। বার্ডস লে এগস এটাও হয়ে গেল। বার্ডস বিল্ড নেস্ট মানে পাখিরা বাসা তৈরি করে। 3টে লাইন হয়ে গেল। 2 টো লিখতে বলেছে, আমি 2 টো লিখে দিয়েছি। বার্ড লে এগস আর বার্ড বিল্ড নেস্ট এটাও লিখতে পারো। বার্ড সিং সুইট নোটস অর্থাৎ পাখি খুব সুন্দর গান করতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই 2 টো লিখিয়েছি কেন বলো তো? দেখো, এই বি এরটা আর সি এরটা লেখানোর কারণ হচ্ছে, কারণ দেখো পাখিদের মধ্যে কিন্তু সব পাখিরা গান করতে পারে না। তাই সেই জন্য পাখিরা ডিম পাড়তে পারে, পাখিরা বাসা বানাতে পারে। এই 2 টো সবাই পারে করতে। বাট সমস্ত পাখিরা গান করতে পারে না। তাই ওটা লেখা হয়নি। ওকে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।